নিষিদ্ধ কিসের নিষিদ্ধ? আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা কার আছে? না, কারণ নেই। যারা বলতেছে তারা বলতে দেন, কিন্তু আমি এই নিষিদ্ধ শব্দটা আমি মানি না। আই ডোন্ট এগ্রি। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু এক সত্যায় গাথা। এরা পরিবর্তন করা কারো কোনো ক্ষমতা নাই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে, ততদিন ছাত্রলীগ থাকবে, যুবলীগ থাকবে, সব অঙ্গসংগঠন থাকবে। অতএব একটা নিষিদ্ধ কথাটা আপনারা আপনাদের মগজ থেকে বের করে ফেলেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, 5ই আগস্টে যে জিনিসটা আমরা হারিয়েছি সেই জায়গায় আমাদের ফিরে যেতে হবে। আমাদের 5ই আগস্টে 24 ফিরে যেতে হবে, এবং সে কাজটা কোন বিদেশিদের কথা দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমেদের দোষ দিয়ে লাভ নেই, পাশে যারা তাদের দোষ দিয়ে লাভ নেই। এই কাজটা আমাদের করতে হবে। যেমনটি ভাবে এই দিনে যে দিনটা পালন করছি তারা যেভাবে করতে পেরেছে আমাদের সেভাবেই করতে হবে, এবং আমরা সেভাবেই করব। আমাদের সবচেয়ে বড় শক্তি যেটা আছে, ওই সময় বঙ্গবন্ধু ছিল পাকিস্তানে কারাগারে, আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। এখন আমাদের সবার প্রিয় জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আছে। এবং একটা কথা বলি, নিষিদ্ধ কথা বলেন, বাংলাদেশের জামাত, বিএনপি, এনসি বলেন, ওরা কিন্তু ঘুমেও আওয়ামী লীগ দেখে, ওরা স্বপ্নেও আওয়ামী লীগ দেখে, সামনেও দেখে, পিছনে দেখে, ওপরে দেখে, নিচেও দেখে। অথবা আওয়ামী লীগ মানে কি? আমাদের যে কাজটি করতে হবে, আমি আমার একটা স্ট্যাটাসে বলেছি, নেত্রী আমার মনে হয় সেটি কাজ করতে, সেই নিয়ে কাজ করতেছেন সেন্ট্রাল নেতা কমিটি। একটি দিন আমাদের বেছে নিতে হবে, আমরা ফিরে যাব না, আমরা ঘুরে দাঁড়াবো। একদিন আমাদের নির্দেশ করে দেবে আমরা জননেত্রী শেখ হাসিনা। আমরা যারা প্রবাসী আছি, আমার বিশ্বাস আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আমরা যারা আছি মহানগর স্টেট, বিভিন্ন স্টেট, আমরা দরকার হলে আমরা জেএফকে বিমান থেকে আমরা চার্টার বিমান করে বাংলাদেশে যাবো দিন সব নেতা, এবং সারা বিশ্বে যত আওয়ামী লীগ নেতা কর্মী আছে একই দিনে আমরা দুবাই যাব অথবা আবুধাবিতে যাব, একসাথে হয়ে আমরা একসাথে ঢাকায় নামবো। কিন্তু সাথে সাথে কন্ডিশন একটা, বাংলাদেশে যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী লীগ, তাদেরকে ঢাকায় আসতে হবে। যেখানে থাকেন ঢাকায় আসতে হবে। এই একটা দিন আমাদের ঠিক করতে হবে, এবং সেটাই হবে আমাদের আন্দোলন। এবার এই আন্দোলনের নেতৃত্ব দেবেন আমার আপনার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। অনেকে অনেক কথা বলছে, রিসাবল বাংলায় আওয়ামী লীগ, আর ফারবেশ আওয়ামী লীগ, অনেক আর এক শব্দ করছে রিফাইন আওয়ামী লীগ। হেট আই হার্ড देम, যারা কথা বলে দেয়ার ইজ নো রিফাইন আওয়ামী লীগ। আওয়ামী লীগ ওয়ান, বঙ্গবন্ধু আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ। আমরা কোন আওয়ামী লীগের বিশ্বাস করি না। যারা বলে তারা সেই 2001 সালে 2007 সালে যেরকম আমাদের সংস্কার বাঁধিয়েছিল, দে আর পার্ট অফ দেম, দে আর ওয়ার্কিং ফর দেম। আপনাদের সেখানে সাবধান হয়ে থাকতে হবে। আমি আবারও অনুরোধ করব, আজকের এই দিন আমাদের প্রত্যেকে একটাই, এবং সেই সময় আসবেন নেত্রী সেই নির্দেশনা দেবেন, এবং একদিনে একযোগে আমরা বাংলাদেশে, আমরা বিদেশে যারা আছি, প্রবাসে যারা যাবে, এবং বাংলাদেশ তো তারা আছে, এবং সেখানে মেরে একটা কথা আপনাদের স্মরণ করা দিই, আজকে যদি আমির হোসেন আমির ভাই জেলে থাকতে পারে, আমি কেন জেলে নেই কেন? আমরা জেলে থাকতে অসুবিধা কোথায়? আর যদি ফারুক খানের মতো লোক, যারা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, সে যদি জেলে থাকতে পারে, আমি কেন জেলে নেই? আমাকে জেলে থাকতে হবে। আসুন সেই পত্রিকা আমাদের সেই পত্রিকা করতে হবে, সেই আওয়ামী লীগ আমাদের করতে হবে। আমার বিশ্বাস আমরা সেটা করব, এবং আমাদের করতেই হবে। যেহেতু বাংলাদেশ আমার দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশে পুনরুদ্ধার করার জন্য, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুনরুদ্ধার করার জন্য, আমার জাতীয় পতাকাকে পুনরুদ্ধার করার জন্য, জাতীয় সঙ্গীতকে রাখার জন্য আমাদেরকে কাজটি করতে হবে। আসুন আজকের এই দিনে স্টেট আওয়ামী লীগ যে দায়িত্বটা নিয়েছে আজকের, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে। আসুন আমরা সবাই আর দ্বিধাদ্বন্দ্ব না করি, আমরা একই সঙ্গে একই স্লোগানে আমরা কাজ করবো। বাংলাদেশ আমাদের ফিরে যেতে হবে। জয় বাংলা, জয় বাংলা।